থেকে বাসায় এসে দেখি বর পুরি খাচ্ছে। পুরি কোথায় পেল? তো আমি জিজ্ঞেস করাতে বলল বিপ্লব পুরি নিয়ে আসছে, মানে আমার ভাই পুরি নিয়ে আসছে ওর জন্য। তো আমার জন্য আনেনি। আমি ঝটপট অফিস থেকে এসে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে পুরি খেতে চলে আসলাম। তো আমাকে একটু খাওয়াই দিচ্ছিল, অনেক দিন পর হচ্ছে সে আমাকে খাওয়াই দিচ্ছে। ভাই এটা আবার কি একটু ভিডিও শ্যুট করে নিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখো। আর আমি স্নান টান করে আসলাম। এখন হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব। ভাবলাম আজকে অনেক দিন হচ্ছে খিচুড়ি রান্না করা হয় না বাসায়, আর সবাই বলতেছে খিচুড়ি খাবে। আমার ভাই জামাই সবাই বলতেছে খিচুড়ি খাবে। তো আমিও চিন্তা করলাম বাসায় মুগ ডাল আছে, তাহলে খিচুড়ি রান্না করি। তো সেই জন্য হচ্ছে আমি মুগ ডালটা ভাজি করতে দিলাম, মানে ভাজতে হালকা একটু টেলে নিব। আর হচ্ছে এখানে রান্নার রেগুলার যে চাল সেটা নিয়েছি, এখানে প্রায় হাফ কেজির মতো আছে। তো আমি হচ্ছে আজকে পোলাওয়ের চাল দিয়ে রান্না করব না, একটু লেটকা খিচুড়ির মতো হবে। তো সেই জন্য হচ্ছে রান্নার রেগুলার চাল দিয়ে রান্না করব। আর এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছি, আর পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। আমি 2 রকমের ডাল ব্যবহার করছি। আমি আজকে মুগ ডাল আর মসুরের ডালটা ব্যবহার করছি। একসাথে হচ্ছে সবগুলো ডাল চাল একসাথে ধুয়ে নেব ভালো করে। আর ধোয়ার পরে হচ্ছে আমি চুলায় আলুগুলো ওইদিকে ভেজে নিয়েছি। আলুগুলো আগে থেকে একটু ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা করার সময় সুবিধা হয়। এখন হচ্ছে তোমরা চাইলে এখানে আরও সবজি দিতে পারো, তবে আমি আর কোনো সবজি দিচ্ছি না, শুধু আলু দিয়েই রান্না করব আজকে, আলু আর ডাল। এখন এখানে আমি জিরা ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো মরিচ সব একসাথে ফোড়ন দিয়ে হচ্ছে আমি খিচুড়িটা বসাবো। আর এই যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা, তো সব কিছু একসাথে ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দেব। তো পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। আর আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই, যেহেতু আমার কাছেই থাকে, ও মাঝে মাঝে আমাকে ভিডিও করে দেয়। এখন আমার সেজন্য একটু সুবিধা হয়, কারণ একা একা ভিডিও করতে অনেক কষ্ট হয়। তো ও যদি কেউ একজন হেল্প করে সেক্ষেত্রে কিন্তু ভিডিও করতে কষ্ট হয় না। তো আমি হচ্ছে ওকে বলি যে তুই বাসায় থাকিস, তাহলে আমাকে একটু ভিডিও করে দিলে কি সমস্যা হয়। ও করতে চায় না, কারণ অলসতা সবাই মানে আর বলে যে ভিডিও করে কি হবে, কিন্তু আমার ভালো লাগে তাই আমি করি। এখন হচ্ছে ধনিয়া গুঁড়ি, জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা সব একসাথে দিলাম, আর হচ্ছে মরিচ গুঁড়া সবগুলো একসাথে দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেব এখন একটু। এরপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, কারণ মশলাটা কষানোর জন্য জল না দিলে হচ্ছে মশলাগুলো পুড়ে যাবে। তো আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি রান্না করছি। অনেক সময় কিন্তু আমরা নিরামিষ খিচুড়ি রান্না করি, তো আজকে নিরামিষ রান্না করব না, আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলাম। এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর তোমরা বাসায় চাইলে ট্রাই করতে পারো আমার মতো করে। আর হচ্ছে বেগুন ভাজি করব, পটল ভাজি করব। এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে হচ্ছে আমি দেব চাল ডাল যে একসাথে মিক্স করে রেখেছিলাম ভেজে, আর সেই চাল ডালটা একসাথে দিয়ে দেব। আর অন্যদিকে হচ্ছে আমি চুলায় একটা হাঁড়িতে হচ্ছে একটু গরম জল বসিয়ে দেব, এতে করে হচ্ছে খিচুড়িটা খুব ভালোভাবে হবে এবং তাড়াতাড়ি হবে। সেজন্য হচ্ছে সরাসরি ঠান্ডা জল না দিয়ে গরম জলটা দিলে ভালো হয়। তো গরম জল দিয়ে তারপরে হচ্ছে এদিকে চাল ডাল যে একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। চাল ডালগুলো একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর হচ্ছে পরবর্তীতে আমি গরম জলটা অ্যাড করব, পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চাল হলে মেপে জল দিতে হতো, তবে আমি পোলাওয়ের চাল যেহেতু ব্যবহার করিনি, আমি আমার আন্দাজ মতো একটু দিয়েছি। আমি একদম ঝরঝরা হবে না, এটা একটু হালকা লেটকা লেটকা খিচুড়ির মতো হবে, নরম নরম হবে। তো সেই জন্য পরিমাণ মতো আমি আমার প্রয়োজন মতো জল দিলাম। এখন হচ্ছে ঢেকে রেখে দেব। আর অনেক সময় ঢেকে রেখে দিতে হবে মিডিয়াম আছে, কারণ হচ্ছে যে সিদ্ধ চাল রান্না হতে সময় লাগবে। আর এদিকে হচ্ছে বেগুন কেটে রেখেছিলাম, আর সে বেগুনগুলো ভেজে নিচ্ছি। ওইদিকে আমার পটল ভাজা শেষ। আর আমি হচ্ছে প্রায় 20 মিনিট পরে হচ্ছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। আর এই যে আমি এরকম সময় নামিয়ে নেব, কারণ আর ঝরঝরা করব না, একটু ভেজা ভেজা থাকলে ভালো লাগবে। তো পটল বেগুন এগুলো ভাজা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো এখন হচ্ছে আমি খিচুড়িটা নামিয়ে নিচ্ছি। ওদিকে আমার পটল ভাজি বেগুন ভাজিও শেষ। এখন হচ্ছে আমরা খেতে চলে যাব, কারণ সবারই অনেক ক্ষুধা লাগছে। সন্ধ্যাবেলা শুধুমাত্র 2টা পুরি খেয়েছি, আমি তো একটা পুরির মতো খেয়েছি, আর
3-4টাও খেয়েছে, কিন্তু সবারই ক্ষুধা লাগছে। এখন হচ্ছে বেগুন ভাজি, পটল ভাজি আর সাথে একটু ঘি, আর আমার জন্য থাকবে আচার, আমের আচার। তো আমের আচার দিয়ে আমি খাবো, ওরা হচ্ছে আমের আচার খাবে না, সেজন্য আমি আমার জন্য একটু নিয়ে নিচ্ছি। আর খিচুড়িটা কিন্তু বেশ ভালোই হয়েছে, আমি একটু মাঝখানে খেয়ে দেখেছি, আমার কাছে ভালোই লেগেছে, জানি না ওদের কাছে কেমন লাগবে। তো সবাইকে ঘি দিয়ে দিচ্ছি, আর খিচুড়ির সাথে একটু ঘি হলে কিন্তু অনেক ভালো লাগে, মানে বেগুন ভাজার সাথে একটু ঘি থাকলে। আর আজকে বাসায় ইলিশ মাছ নাই, ইলিশ মাছ থাকলে আরও ভালো হতো, তবে এটাও কিন্তু খারাপ না, অনেক ভালো লাগে খেতে এভাবে। মাঝে মাঝে কিন্তু এভাবে খিচুড়ি ভাজি খেতে কিন্তু অনেক ভালোই লাগে, ভর্তা ভাজি ভাত এগুলো অনেক ভালো লাগে খেতে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করব, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে।